মালিক একটা বছর সুলাইমানের জন্য তোমার কাছে কান্না করলাম, আল্লাহ তুমি আমাকে গরিবের সন্তান বানাইছো, আমার বাবাকেও বড় গরিব বানাইছো, এই জন্য সুলাইমান নবী আমাকে বিবাহ করলো না। ওদার মালিক দুনিয়ার টাকা পয়সার লোভে সুলাইমানকে বিবাহ করতে চাই নাই, একটাই মাত্র কারণ কিয়ামতের ময়দানে একজন নবীর বিবি হইয়া যেন হাসরের ময়দানে মালিকের সামনে দাঁড়াতে পারি। এমন করে করে কান্নার আওয়াজ সুলাইমান পয়গম্বর বাসর ঘরের মধ্যে ঢুকে গেল, নজর করে দেখতে পায় বিবির চোখের মধ্যে পানি দেখা যায়, আর কি জানি মালিকের কাছে দোয়া করতেছে। যখন সুলাইমান পয়গম্বর বাসর ঘরে ঢুকে গেল, মোনাজাত শেষ হয়ে গেল, সুলাইমান নবী ডাক দেয়া গায়ে, বিবি তোমার দিলের মধ্যে কি দুঃখ বলো, কি আশা, দুনিয়ায় কোন আশা ভরসা ছিল কিনা, তোমার দিলের মধ্যে কি দুঃখ? মেয়েটা কিছুই বলে না, শুধু কান্না করে কান্না করে। আবার সুলাইমান নবী ডাক দিয়া বলে, এরে বিবি বলো তোমার দুনিয়ায় কোনো চাওয়া পাওয়া ছিল কিনা, এক কথাই দুনিয়ায় কাউরে পছন্দ করতা কিনা? মেয়েটা আরো কান্না বাড়াইয়া দিয়ে বলে, হ্যাঁ একজনরে বড় পছন্দ করতাম। সুলাইমান নবী বড় অবাক হয়ে গেছে, কিরে আবার কারে পছন্দ করতা? কোন প্রেম করা মাই আবার বিয়ে করে ঝামেলায় ভরছি, না জানি বড় বেজাল লাগা যায়। কোন প্রেম করা মাইয়া বিয়া করে আবার বেজালে ভরলাম, বড় চিন্তার মধ্যে ভরে গেল। এবার ডাইকা কয়, বিবি কার জন্য বড় পাগল ছিলা, কারে পছন্দ করতা? মেয়েটা চোখের পানি ছিঁড়ে দিয়া কাঁদে আর বলে, স্বামী আমার এই রাজ্যের বাদশা সুলাইমানের জন্য আমি বড় পাগল, সুলাইমানকে বিয়া করার জন্য আমার দিলের মধ্যে বড় আশা ছিল। ওদিক থেকে সুলাইমান নবী তো এখন নামটার পরিচয় দেয় না, নামটা গোপন রেখে আরো বড় অবাক হয়ে গেল। কি ব্যাপার, শত শত মাইল দূরে এই জায়গার মধ্যে আসলাম, এই মেয়েটা কেন আমার জন্য কেন পাগল ছিল? এবার ডাক দিয়া গায়ে, বিবি কেন এত সুলাইমানের জন্য বড় পাগল ছিল বলো? মেয়েটা কান্না করে বলে, স্বামী আমার ওই সুলাইমান বিয়ার প্রস্তাব, সুলাইমানকে আমি বিয়ার প্রস্তাব পাঠাইছিলাম, সুলাইমান 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চেয়েছিল, আমার মধ্যে আল্লাহ 4টা গুণ দান করেছিল, কিন্তু সুলাইমানের কাছে বিয়ার প্রস্তাবটা পাঠাইলাম, আমি গরিবের সন্তান দেইগা সুলাইমান নবী আমাকে বিবাহ করার জন্য রাজি হয় নাই, কারণ আমার বিয়ার প্রস্তাবের চিঠিটা ছিঁড়ে টুকরা টুকরা করে জমিনের মধ্যে ভালাইছে। সুলাইমান নবীকে কাম হইছে, তাহলে এই মেয়ে কি এই মেয়ে নাকি? কোন জায়গায় বেজালাইয়া কোন জায়গায় লাগলো? ডাক দেখায়, বিবি তারপর কি হয়েছে কও? কিন্তু এখনো কয় না আমি সুলাইমান। তাহলে ভিড়া বাসর করে শুরু হয়ে যাব, কইবো তুমি নকল সুলাইমান, ধোঁকা দিতে আইছো না, এই জন্য কোনো কিছু বলে না, এখনো নামটা গোপন রেখে দিছে। ডাক দেখা, বিবি তারপর কি হয়েছে? তারপরে ওই সুলাইমানকে পাওয়ার জন্য আমি প্রত্যেকটা রাতে আমার মালিকের কাছে আমি কান্না করছি আর বলছি, আল্লাহ ওই সুলাইমান টাকার মালিক হইয়া আজকে এমন বাপটা দিল, আল্লাহ সুলাইমানকে গরিব বানাইয়া আমাকে টাকার মালিক বানাইয়া সুলাইমানের বিবি হিসেবে কবুল করে নাও। তবে বাসর ঘরে ঢুকে এই জন্য কান্না করলাম, আমার মনে হয় আমি বুঝি এখনো সুলাইমানকে পাই নাই, তবে আর সুলাইমানকে দুনিয়ায় চাই না। আল্লাহর কাছে শেষ দোয়াটা করলাম, আল্লাহ যদিও দুনিয়ায় সুলাইমানকে না দেয়, কিন্তু পরকালে জান্নাতের ময়দানে যেন সুলাইমানের বিবি হিসেবে কবুল করে নেয়। সুলাইমান নবী ডাক দিয়ে বলে, বিবি কান্না করা লাগবে না, তবে দেখি আল্লাহ কোন ফয়সালা করে কিনা, এমনও হতে পারে আল্লাহ তোমার দোয়া কবুল কইরা ফেলাইতে পারে। মেয়েটা ডাক দিয়ে বলে, স্বামী আমার না না আর দুনিয়ায় সুলাইমানকে লাগবে না, আমার বাবা আপনার সঙ্গে বিবাহ দিয়ে দিছে, এখন থেকে আপনার খেদমত করে তারপর দুনিয়া থেকে বিদায় হতে চাই। ও স্বামী আমার, আর বুঝি দুনিয়ায় সুলাইমানকে আর পাবো না, আর দরকার নাই, আপনার খেদমত করব, তবে কোনো কষ্ট নিবেন না আমার প্রতি। এমন করে করে মধুর আলাপ বাসর ঘরে চলতেছে। সুলাইমান নবী ডাক দিয়ে বলে, বিবি তবে রাত্র অনেক হয়ে গেছে, বাতিরা বন্ধ করে দাও, আমরা বাসর ঘরে এখন আরামে ঘুমাইয়া যাব। আমাদেরও রাত্র অনেক হয়ে গেল, 12টা বাজা গেছে, আমরা মোনাজাত দিয়া বাড়ি চইলা যাবো বাসর ঘরে দিয়া। এরে আল্লাহর বান্দা সুলাইমান নবী ডাক দিয়া বলে, বিবি তবে বাতি বন্ধ করে দাও, এখন আমরা ঘুমিয়ে যাব। মেয়েটা ডাক দিয়া বলে, স্বামী আমার তবে বাতি বন্ধ করব, তার আগে আপনার হাতটা একটু আমার হাতের উপর দান, আপনাকে ছোট্ট একটা হাদিয়া দিতে চাই। যখন হাতটা সামনের দিকে বাড়াইলো, ওই
ওই মাছের পেটে পাওয়া আংটিটা বিসমিল্লাহ বলে সুলাইমান নবীর হাতের মধ্যে ভরাইয়া দেয়। আংটিটা হাতের মধ্যে দিয়া আংটির দিকে সুলাইমান পয়গম্বর তাকাইয়া কয়, কিরে আমার আংটি দিয়ে আমারে হাত দিয়ে দেয়। বাসর ঘরে নতুন বউ কইতেও পারে না আংটি দিয়ে আমার পাইছো কই, কারণ মেইনটেইন করতে পারে, কিছুই কয় না। আংটি আমার আংটি আবার আমারে হাদিয়া দেয়। এই আংটি একটা বছর না থাকার কারণে এই বাড়িতে আমার সময়টা কাটলো। কেমন করে আংটি এই জায়গায় আসলো, বড় চিন্তার মধ্যে পড়ে গেল। তবে আল্লাহর পাঠানো পয়গম্বর বুঝতে আর বাকি নাই, এটা অন্য কিছু না, এটা অবশ্যই আল্লাহর পক্ষ হইতে একটা বড় পরীক্ষা। বিবাহ করব, 4 গুণওয়ালা মেয়ে দেখা বিবাহ করব। এই 4 গুণওয়ালা মেয়ে সুলাইমান নবীর মতো দেখে যদি বিবাহ করতে পারি, ঘরের মধ্যে অশান্তি আসবে না, স্বামী স্ত্রী ঝগড়া হবে না, ওই ঘরের মধ্যে আল্লাহ তাআলা রহমত নাজিল হতে থাকবে। তবে রাজ্যের মধ্যে ঘোষণা হয়ে গেল 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করবে। 2 গুণওয়ালা মেয়ে পায়, 3 গুণওয়ালা মেয়ে পায়, 4 গুণওয়ালা মেয়ে পায় না। আর সুলাইমান পয়গম্বর বিবাহ করতে পারে না। তবে ঘোষণা রাজ্যের দিন এমন তামাম দুনিয়ার মধ্যে ছড়িয়ে গেল। এক রাজ্যের মধ্যে একদল লোক ছিল, নদীর মধ্যে মাছ ধরে ধরে জীবনটা চালাইতো। ওই জেলের কানের মধ্যে আওয়াজ চলে যায়, সুলাইমান পয়গম্বর 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চায়। তবে জেলে চিন্তা করলো, আমাকে যে আল্লাহ সুন্দরী রূপসী একটা মেয়ে দান করেছেন, আমার মনে হয় আমার মেয়েটার মধ্যে আল্লাহ 4টা গুণ দান করেছে। সুলাইমান পয়গম্বরের ঘোষণা তার কানেও চলে যায়। আল্লাহর বান্দা বাড়ি চলে গেল, বিবির সঙ্গে পরামর্শ করলো। বিবি, রাজ্যের বাদশা সুলাইমান পয়গম্বর 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চায়। এর বিবি, আমাকে যে আল্লাহ সুন্দরী মেয়েটা দান করেছে, আমার মেয়ের মধ্যে 4টা গুণ আছে। তবে বিবি বলো, ওই সুলাইমানের কাছে বিয়ার প্রস্তাবটা পাঠাবো কিনা? জেলের বিবি ডাক দেয়া বলে, স্বামী আমার, কেমন করে ওই সুলাইমানের কাছে বিয়ার প্রস্তাবটা পাঠাবেন? কারণ আমরা তো বড় গরিব, নদীর মধ্যে মাছ ধরে ধরে তারপর জীবনটা চালাই। সুলাইমান তো তামাম দুনিয়ার একজন বাদশাহ, আল্লাহ তাআলা তাকে বড় ক্ষমতার মালিক বানাইলো। কেমন করে বিয়ার প্রস্তাবটা পাঠাইবো? কারণ সুলাইমানকে আল্লাহ বড় ক্ষমতার মালিক বানাইলো, সুলাইমানকে আল্লাহ তাআলা বড় টাকার মালিক বানাইলো। না স্বামী না, সুলাইমানের কাছে বিয়ার প্রস্তাবটা পাঠানোর দরকার নাই। জেলেও চিন্তা করলো, আসলে তো কথা সত্য, কারণ আমি তো বড় গরিব মানুষ, নদীর মধ্যে মাছ ধরে ধরে জীবনটা চালাই। সুলাইমান তো তামাম দুনিয়ার একজন বাদশাহ, না না, সুলাইমানের কাছে বিয়ার প্রস্তাবটা পাঠানো যাবে না। এমন যখন চিন্তা করলো, মেয়েটা ডাক দিয়ে কয়, বাবা কোনো চিন্তা করা লাগবে না, কারণ যে আল্লাহ সুলাইমানকে টাকার মালিক বানাইলো, সুলাইমানকে ক্ষমতার মালিক বানাইলো, ওই আল্লাহ যদি চায় সুলাইমানকে গরিব বানাইয়া আমাকে টাকার মালিক বানাইয়া সুলাইমানের বিবি হিসেবে আল্লাহ কবুল করে নিতে পারে। তবে কোনো চিন্তা করা লাগবে না। ওই মেয়েটা ডাক দিয়ে বলে, বাবা আমিও সুলাইমানের কাছে বিয়ার প্রস্তাবটা পাঠাইব। তবে সুন্দর করে একটা চিঠি লিখে বিয়ার প্রস্তাব ওই সুলাইমানের কাছে পাঠায়। সুলাইমান পয়গম্বর চিঠি কইলা তাকে 4 গুণওয়ালা মেয়ে পাইলাম। এই মেয়েটার মধ্যে 4টা গুণ আছে, এই 4 গুণওয়ালা মেয়ে পাইলাম। সব মন্ত্রীদেরকে ডাইকা বলে, আসো, এই মেয়েটার বাড়ি কই, মেয়েটার ঘর কই, কোন এলাকার মধ্যে থাকে, এই মেয়েটার বাবার নামটা কি একটু খবর নাও, কারণ আমি 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চাইলাম। এই মেয়েটার মধ্যে আল্লাহ 4টা গুণ আল্লাহ দান করেছে। এর নবীর উম্মতদের দল ওই সুলাইমান পয়গম্বর সকল মন্ত্রীদেরকে ডাকার পর
একজন মন্ত্রী ডাক দেয়া বলে, বাদশা মহারাজ, কেমন করে আপনি এই গরিব মেয়েটাকে আপনি কেমন করে বিবাহ করবেন? কারণ এই মেয়েটা তো একটা জেলের মেয়ে, নদীর মধ্যে মাছ ধরে ধরে তার বাবা জীবনটা চালায়। আপনাকে আল্লাহ তামাম দুনিয়ার বাদশাহী দান করেছে, কেমন করে একটা গরিবের মেয়ে বিবাহ করবেন? এটা কোনোদিন হতে পারে না, এই মেয়েকে আপনি বিবাহ করতে পারেন না। সুলাইমান পয়গম্বর চিন্তা করলো, আসলে তো কথা সত্য, কারণ আমি তো আল্লাহ আমাকে বড় ক্ষমতার মালিক বানাইলো, কেন আমি একটা গরিবের মেয়েকে বিবাহ করবো? এটা হতে পারে না। এই চিন্তা করিয়া সিঁড়িটা টুকরা টুকরা করে জমিনের মধ্যে ফালাইয়া দেয়। কাজটা আল্লাহর কাছে বড় পছন্দ হয়ে যায়। আর খবরটা যখন মেয়েটার কানে আসে, ওই মেয়েটা আল্লাহর ইবাদত করার পর মালিকের কুদরতি পায়ে সেজদা দিয়া কান্না করে আর বলে, মালিক, সুলাইমানকে তুমি টাকার মালিক বানাইছো, আয় আল্লাহ তুমি আমাকে বড় গরিব বানাইলা, আয় আল্লাহ তারপর তোমার ইবাদত বন্দেগী করি, মালিক তোমাকে আমি ভুলি নাই। ওদের মালিক ওই সুলাইমানকে টাকার মালিক বানাইছো, এই জন্য সুলাইমান পয়গম্বর আমাকে বিবাহ করার জন্য রাজি হয় নাই। আমার বিয়ার প্রস্তাবের চিঠিটা ছিঁড়ে টুকরা টুকরা করে জমিনের মধ্যে ফেলে দেয়। আয় আল্লাহ ওই সুলাইমানকে গরিব বানাইয়া আমাকে টাকার মালিক বানাইয়া সুলাইমানের বিবি হিসাবে তুমি কবুল করে নিও। এমন করে করে যখন মেয়েটা দোয়া করলো, মেয়েটার দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। এরে আল্লাহর বান্দা, যদিও গরিব মানুষ হয়, কাতে কামারে কাজ করে একটা রিস্কাওয়ালা, তুমি ক্ষমতা পাইয়া রিস্কাওয়ালার গালের মধ্যে থাপ্পড় দিবা না, কারণ হতে পারে একটা গরিবের সন্তান, কিন্তু আল্লাহ এমন তার কোন আমল কবুল করেছেন, দোয়া করতে দেরি হয়, মালিক কবুল করতে দেরি করে না। এরা নবীর আশিকের দল, ওদিক থেকে মেয়েটা এমন করে করে মালিকের কাছে দোয়া করে, আল্লাহ তাআলা দোয়াটা কবুল করে ফেলাইছে। তাই সুলাইমান পয়গম্বর উপর পরীক্ষা শুরু হয়ে গেল। ও পয়গম্বর সুলাইমান, আপনাকে যে আমি আংটি দিয়েছি, আংটি হলো সুলাইমান পয়গম্বরের মুজিজা। এক এক নবীকে আল্লাহ তাআলা এক একটা মুজিজা দান করেছেন। এই মুসা নবীর মুজিজা হলো হাতের মধ্যে একটা লাঠি, এই লাঠি দিয়ে সাগরের পানির মধ্যে যখন আঘাত করতো, দুই পাশের পানি দুই দিকে ভাগ হইয়া মাঝখান দিয়া রাস্তা হয়ে যাইত। আর ঈসা নবীর মুজিজা, শত পুরানো কবরের পাশে দাঁড়াইয়াও যখন বলতো কুম্বি ইজনিল্লাহ, কবর থেকে জিন্দা মানুষ দাঁড়াইয়া যাইতো। আর সুলাইমান নবীর মুজিজা হলো হাতের মধ্যে আংটি। মুফাসসিরিন কিরাম বলেন, আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ একটার দুইটা মুজিজা দান করে নাই, কমপক্ষে আমাদের নবীকে আল্লাহ 1000 মুজিজা দান করেছে। ওই সুলাইমানের আংটির উপর পরীক্ষা শুরু হয়ে গেল। আল্লাহ কিছু হুকুম জারি করে দিল, পয়গম্বর সুলাইমান এই শর্ত দিয়া দিলাম, আংটি অমুক জায়গায় দিতে পারবেন না, ওয়াশরুমে দিতে পারবেন না। সুলাইমান পয়গম্বর বড় চিন্তার মধ্যে পড়ে গেল, আংটি কার কাছে দিয়ে যাব? বিশ্বস্ত একজন খাদেম রাইখা দিল, খাদেম আংটি তোমার কাছে দিলাম, আংটি রাখবা, আবার আংটি চাইবো তুমি আমার কাছে দিয়া দেবা, আংটি আমার হাতে দিবা। এমন করে করে দিন যায় রাত্র যায়, দিন যায় রাত্র যায়, খাদেমের কাছ থেকে আবার আংটি নিয়ে যায়। কিন্তু রাজ্যের মধ্যে চালাক শয়তান একটা জিন চিন্তা করলো, সুলাইমান নবীর আংটি কেমন করে চুরি করা যায়। যদি আংটি চুরি করা যায়, সুলাইমান নবীর কোনো ক্ষমতা থাকবে না, কোনো পাওয়ার থাকবে না, সব ক্ষমতার মালিক আমি হয়ে যাব। চালাক শয়তান একটা জিন একটা কৌশল খাটাইলো, সুলাইমানের আকৃতিরা ওই খাদেমের কাছ থেকে আংটিটা চুরি করে আনবো। এরে আল্লাহর বান্দা, সুলাইমান নবী যখন আংটিটা খাদেমের কাছে দিয়া যায়, ওই চালাক শয়তান জিনটা আইসা কয়, আংটি দাও। আংটি চাইছে, সুলাইমান মনে করে আংটি দিয়ে দিছে। আংটিটা হাতের মধ্যে নিয়া এবার ডাক দিয়া কয়, ও খাদেম, এখন তোমার পথে তুমি যাও, আমার পথে আমি গেলাম।
কই কেন? ওই চালাক শয়তান জিনটা ডাক দিয়া বলে, খাদেম, আমার আর কোনো খাদেম লাগবে না, যাও যাও চলে যাও। তবে আংটি নিয়ে আমি রাজ সিংহাসনের দিকে চললাম। ওই আংটি নিয়ে রাজ সিংহাসনের মধ্যে বসে গেল। আবার রাজ্যের মধ্যে একটা ঘোষণা দিয়া দেয়, ও রাজ্যের মানুষ শুনো, আমাদের সমাজের মধ্যে, এলাকার মধ্যে, রাজ্যের মধ্যে একজন নকল সুলাইমান আছে। দেখতে কিন্তু আমার মতন দেখা যায়। পরে যেই জায়গায় ভাইবা ওই জায়গায় ভালো করে সাইজ করবা, না হলে তো ভেজাল লাগা যাবে, ভেজাল। আজকে আমাদের সমাজও তাই দেখা যায়। দেখা যায় ওলামায়ে কেরামের সম্মান নাই, কোনো দাম নাই, শিক্ষিত লোকের দাম নাই, হাজী সাহেবদের দাম নাই, দাড়ি বাঁকা মুরাব্বিদের দাম নাই। যত নেতা মিয়ার বাটপারি করে অল্প বয়সের কিছু কিছু পাতি নেতাগুলো। এই জন্য তো সমাজে অশান্তি। যদি মুরাব্বিদের সম্মান করতে জানতাম তাহলে সমাজের মধ্যে অশান্তি হতো না। যদিও বুড়া হয়ে যায়, তুমি বুড়া মনে করো না, তোমার মা বাবা এবং মুরাব্বিদেরকে মনে করবা একটা বট গাছের মতো। গরম লাগলে যেরকম একটা বট গাছের নিচে বসলে ছায়া পাওয়া যায়, ঠিক একজন মুরাব্বি থাকলে তোমার কোনো মুসিবত আসতে পারবে না, এমন আল্লাহ তাআলা তোমার মাথার উপর কুদরতি ভাবে ছায়া দিয়ে রাখবেন। আর এখন ঘরে যদি বাপ বুড়ো হয়ে যায়, ওই দূর হে বোঝে কি, কি কবি আমার লাগি কম, বাপ হে বোঝে কি, হে গেছেন বুড়ো হইয়া। আরে বুঝে না, সবই বুঝে, কিন্তু কিছু কইতে পারে না। এর নবীর আশিকের দল ওদিক থেকে রাজ্যের মধ্যে ঘোষণা দিয়া দেয়, রাজ্যের মধ্যে কিন্তু একজন নকল সুলাইমান আছে, দেখতে কিন্তু আমার মতন দেখা যায়। আরে যেই জায়গায় পাইবা ওই জায়গায় সাইজ করবা, এমন ঘোষণা দিয়ে দিছে। ওদিক থেকে খাদেমের কাছে আইসা সুলাইমান নবী, এই খাদেম আংটি দাও। কি এর আংটি দিবে? আমার আংটি কই? আংটি তো সুলাইমান নিয়ে গেছে। তুমি কে? কারে আমি তো সুলাইমান। আমাকে কি চিনো না? নতুন বাপ দেখাও। কোথায় তুমি নকল সুলাইমান হইবা? আমার ধোঁকা দেওয়ার জন্য আইছি। আমার ধোঁকা দিতে পারবা না, কারণ আংটি নিয়ে সুলাইমান পয়গম্বর রাজ সিংহাসনে বসে গেছে। এর নবীর আশিক সুলাইমান পয়গম্বর ডাক দেখাইলে বড় সর্বনাশ বুঝি হয়ে গেল। তাড়াতাড়ি দৌড়ে আবার রাজ সিংহাসনের দিকে চলে যায়। নজর করে দেখতে পায় আংটি নিয়ে জিনদের মধ্যে একটা চালাক শয়তান জিন বসে বসে রাজত্ব চালায়। সুলাইমান পয়গম্বর যখন রাজ সিংহাসনের দিকে চলে গেল, ওই চালাক জিনটা ডাক দিয়া বলে, দেখো নকল সুলাইমান আইছে, পরে ভালো কইরা সাইজ করো, না তো সমাজের মধ্যে ভেজাল লাগবে। ভালো কইরা মাইরা দইরা শত শত মাইল দূরে তারপরে ফেলে দাও। এরে আল্লাহর বান্দা, আংটি এখন জিনের শয়তানের হাতে, সব ক্ষমতা জিনের শয়তানে চলতেছে। এমন করে ভালো কইরা মাইরা দইরা শত শত মাইল দূরে ফালাইয়া দেয়। ওই জেলে নদীর মধ্যে মাছ ধরে যখন বাড়ির দিকে রওনা হয়, নজর করে দেখতে পায় এত সুন্দর ফুটফুটে চেহারার অধিকারী একটা যুবক এই রাস্তার কিনারার মধ্যে ভরে আছে। জেলে ডাক দিয়ে বলে, যুবক, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর? এমন অবস্থাটা কেন? কেন তোমার এমন অবস্থাটা? চেহারাটাও কত সুন্দর দেখা যায়। সুলাইমান নবী চিন্তা করলো, আমার নাম যে সুলাইমান বলা যাবে না, কারণ রাজ্যের সবাই এখন জানে আমি নকল সুলাইমান, নামের পরিচয়টা দেওয়া যাবে না, তবে নামটা গোপন রাইখা দিল। ওদিক থেকে সুলাইমান পয়গম্বর ডাক দেয়া বলে, যুবক, তবে তোমার যদি মনে চায় আমি বড় অসুস্থ, তুমি বাড়িতে নিয়া একটু সেবা যত্ন করে আমাকে সুস্থ করে দাও। জেলে এই যুবককে নিয়ে বাড়িতে নিয়ে সেবা যত্ন করে সুস্থ করে দিল। কিন্তু সেবা যত্ন করার পর যখন সুলাইমান পয়গম্বর সুস্থ হয়ে গেল, একদিন জেলে ডাক দিয়ে বলে, যুবক, আমি গরিবের সন্তান, নদীর মধ্যে মাছ ধরে ধরে জীবনটা চালাই, তবে তুমি যদি চাও আমার সঙ্গেও নদীর মধ্যে মাছ ধরতে যেতে পারো। সুলাইমান পয়গম্বর চিন্তা করলো, যাওয়ার যেহেতু আর কোনো জায়গা নাই, মাছ ধরার জন্য রাজি হয়ে যায়। ওই জেলের সঙ্গে মাছ ধরতে চলে যায়। আল্লাহর কি কুদরত, অন্য দিনের তুলনায় ওই দিন ডবল মাছ পেয়ে যায়।
মাছ যখন ডবল পাইল, ছেলেকে কি রে, ছেলের কপাল তো খুব ভালো, দেখতেও তো দিনদার দেখা যায়, কারণ দুনিয়ার মানুষও কিন্তু ভালো মানুষ দেখে চিনা ভালায়, চোরে চোর চিনে, ডাকাইতে ডাকাই চিনে, বাটপারে বাটপার চিনে। আর জমিনের মধ্যে এমন একদল মানুষ রয়েছে আল্লাহওয়ালা দেখলে আল্লাহওয়ালা চিনে। এরে নবীর আশিকের দল, ওদিক থেকে জেলে ডাক দিয়ে বলে, যুবক তবে তুমি যদি চাও আমার সঙ্গে নদীর মধ্যে মাছ ধরবা, আমার বাড়ি থাকবা, মাসের শেষ তোমাকে কিছু হাদিয়া দিয়া দিব। এমন করে করে দিন যায় রাত্র যায়, দিন যায় রাত্র যায়। কিতাবের মধ্যে লাগে পড়ায় 1টা বছর নদীর মধ্যে মাছ ধরে ধরে তারপরে জীবনটা চালায়। এই 1টা বছর নদীর মাছ ধরে ধরে জীবনটা চালায়। একদিন জেলে চিন্তা করলো, এই ছেলের কপাল তো বড় ভালো, কারণ এত ভালো মানুষ আমার জীবনে কোনোদিন দেখি নাই। এই জেলেও তো, এই ছেলেটাও তো খুব দিনদার ছেলে দেখা যায়। এরে আল্লাহর বান্দা, ওই জেলে চিন্তা করলো, তবে এত সুন্দর ভালো একটা ছেলে, আমার একটা উপযুক্ত একটা মেয়ে আছে, দেখি আমার মেয়েটা এই ছেলের সঙ্গে বিবাহ দেওয়া যায় কিনা। বাড়িতে যাইয়া বিবির সঙ্গে পরামর্শ করলো, এরে বিবি শুনো, তোমার মতামত কি একটু বলো। আমার বাড়ি যে 1টা বছর এই যুবকটা কাজ করে, এই যুবকের ব্যাপারে তোমার কি ধারণা বলো। বিবি ডাক দেয়া কয়, স্বামী আমার, এই ছেলেটা খুব দিনদার ছেলে, ভালো ছেলে, তবে আমার মনে হয় এত ভালো মানুষ আমার জীবনে আর কোনো দিন দেখি নাই, তবে এই ছেলে বুঝি একজন জান্নাতি বান্দা হবে। জেলে ডাক দিয়ে বলে, বিবি তুমিও বলছো ভালো, আমিও তো দেখলাম ভালো, তবে আমার মেয়েটা এই ছেলের সঙ্গে বিবাহ দিতে চাই। জেলের বিবি কয়, না না আমি রাজি নাই। কয়, কে রাজি না? তুমিও তো বলছো ভালো, আমিও তো ভালো, তবে রাজি নাই কেন? জেলের বিবি ডাক দিয়া বলে, স্বামী আমার, আমি কেন গরিবের লাগে বিয়া দিমু, আমি তো টাকাওয়ালা দেইগা তারপর মেয়ে দিমু। এরে আল্লাহর বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে নারীদের মধ্যে 2টা লোভ বেশি, একটা হলো টাকার লোভ, আর একটা হলো স্বর্ণের লোভ। এই জন্য আমাদের সমাজও মাঝে মাঝে দেখা যায় 1-2টা বাচ্চা রাইখাও টাকাওয়ালা দেখা আর একজনের লগে হিজরত কইরা চইলা যায়। আমনে গো ময়মনসিংহের মহিলারা খুব ভালো, এরা হিজরত টিজরত করে না, করে? আরে বাপরে বাপ, কই বিদেশ যাওয়ার সময় বাবা টাকা পয়সা সম্পত্তি বিক্রি করে পোলারে বিদেশ পাঠায়, কই যাওয়ার সময় গোপনে অ্যাকাউন্ট নাম্বারটা কইরে গেছে ব্যাংকে বোন নামে। এখন বাবারে কয়, ওই তোমার বউ যা দেবে তাই খাইবা, বাবারে মাসে 5,000 টাকা দিবা। বাবাকে কি রে, টাকা পয়সা দিলাম আমি, জায়গা বেচলাম আমি, অ্যাকাউন্ট করছে বোন নামে, বউ টাকা ভাইয়া। আরে বাপরে বাপ, এমন ভাব নিয়ে চলে। স্বামী যখন বাংলাদেশে আসে, আইয়া দেয় অ্যাকাউন্টও নাই, টাকাও নাই, বউও নাই, সব শেষ, সব শেষ হয়ে গেছে। এর বাপ মার বড়দোয়া লাগছে ওর উপর, আর কিচ্ছু না। এরে আল্লাহর বান্দা, ওদিক থেকে জেলের বিবি ডাক দিয়ে কয়, স্বামী আমার, আমি তো গরিবের লাগে বিয়া দিব না, আমি তো টাকাওয়ালা দেইগা তারপরে বিয়া দিব। জেলে কয়, বুঝি, এর এমনি রাজি করেন যাইব না, টাকার লোভ ঢুকে গেছে। মহিলা গুবিদারে টাকার লোভ তো, ভালো করে আস্তে আস্তে কৌশলে রাজি করতে হবে। বুদ্ধি শুদ্ধি দিয়া বিবিও রাজি, জেলেও রাজি। একদিন ওই যুবককে ডাক দিয়া বলে, যুবক তুমি আমার বাড়ি থাকো, 1টা বছর থাকো, তবে আমার বাড়ি, আমার সুন্দরের উপরে একটা মেয়ে আছে, কোনোদিন দেখছো নি? কয়, না কোনোদিন তার চেহারাও দেখি নাই, এমনকি তার কণ্ঠের আওয়াজও আমি কোনোদিন পাই নাই, এমনকি তার গায়ের পোশাকটাও আমি কোনোদিন দেখি নাই। ওই জেলে ডাক দিয়ে বলে, যুবক আমার মেয়েটা পর্দার মধ্যে থাকে, আমার মেয়েটা বালেগা হওয়ার পর দুনিয়ায় কারো সঙ্গে দেখা দেয় না, ছোট ছোট আওয়াজে কথা বলে, এমনকি কোনোদিন তার জীবনে তাহাজ্জুদ নামাজও কামাই যায় না। এরে যুবক, আমাকে এমন সুন্দরের উপসে একটা মেয়ে আল্লাহ দান করেছে, তবে তুমি যদি চাও আমার মেয়েটা আমি তোমার সঙ্গে বিবাহ দিতে চাই। সুলাইমান পয়গম্বর চিন্তা করলো, আমি তো বিবাহ করতেও চেয়েছিলাম, কিন্তু বিবাহ করতে পারলাম না, তবে আর কোথাও যাব এমন কোন জায়গাও নাই, বিবাহ করার জন্য রাজি হয়ে গেছে।
এখন ছেলেও রাজি, জেলেও রাজি, মেয়েও ওদিক থেকে জেলের বিবিকেও রাজি করাইলো। মেয়েটাকে ডাক দিয়ে কয়, মা এমন একটা যুবকের সঙ্গে তোর বিয়া দিতে চাই, এরে মা বলো তুমি রাজি আছো কিনা। ওই মেয়েটা এমন কোন রাত্র বাকি নাই যেই রাত্রে আল্লাহর কাছে দোয়া না করে। প্রত্যেকটা রাত্রে আল্লাহর কাছে দোয়া করার বলে, মালিক ওই সুলাইমানকে গরিব বানাইয়া আমাকে টাকার মালিক বানাইয়া সুলাইমানের বিবি হিসেবে তুমি কবুল করে নাও। আল্লাহ দোয়া কবুল করেছে। জেলেও রাজি, বিবিও রাজি, ছেলেও রাজি। শুধু দরকার এখন একজন কাজী। সকালবেলা আইনা মেয়েটা কাজী আইনা বিবাহ ভরাইয়া দিল। এখন বাসর রাত হয় নাই, আজকে মাত্র তাদের বাসর রাত। এরে আল্লাহর বান্দা, কিন্তু দেশের অবস্থা তো 12টা বাইজা গেছে। কয় কেন? কয় ওই যে জিনের শয়তান একটা বছর আংটি নিয়ে রাজত্ব চালায়। কয় চাউলের দাম বেশি, লবণের দাম বেশি, তেলের দাম বেশি, মারামারি কাটাকাটি, হিংসা বিদ্বেষ। লোকেরা কয় কি ব্যাপার, আমগো সুলাইমান তো এমন জুলুম করতে পারে না, এমন অত্যাচার করতে পারে না, কি ব্যাপার কিছুই তো বুঝলাম না, কেন এমন অবস্থাটা হয়ে গেল? ওদিক থেকে সুলাইমান নবীর একজন শক্তিশালী খাদেম ছিল জিনদের মধ্যে। একটা বছর হয়ে গেল, সুলাইমান নবীর আংটিও নাই, আর তাকেও ডাকতেও পারে না। একটা বছর পর ওই খাদেম জিনটা চিন্তা করলো, একটা বছর হয়ে গেল আমাকে সুলাইমান নবী ডাকে না, না জানি সুলাইমান পয়গম্বর আমার উপর রাগ করেছে। তবে আজকে আমি যাব সুলাইমানের রাজ দরবারে হাজির হয়ে যাব, দেখবো সুলাইমান আমার উপর রাগ করলো কিনা। যখন রাজ দরবারে হাজির হয়, নজর করে দেখতে পায় এ তো সুলাইমান সিংহাসনে বসা নাই, এত বড় একটা বাটফার বইয়া রইছে। জিনে দেখে তো জিন জিনে ফেলাইছে। এই তুই কে রে? আমগো সুলাইমান কই? ওই চালাক জিনটা কয়, কি রে আজকে তো বসের কাছে ধরা খাইয়ে গেছি, আজকে তো সামনের দরজাও দিয়া পালানোর সুযোগ পাবো না, আজকে পিছনের দরজা দিয়া পালাইয়া যাইতইব। চাইছিলাম 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো, মরার কোন গ্যারান্টি নেই, 1 সেকেন্ড কোন নিঃশ্বাসের বিশ্বাস নাই। আর হেরা কয় 41 সাল পর্যন্ত ক্ষমতা থেকে নামাইতে পারবে না। আল্লাহ কয় দেখাইতেছি, একটু অপেক্ষা কর, 41 সাল পর্যন্ত লাগবে না, 24 সালে তোর বিদায় করবো। ক্ষমতা দেখাও কয়দিন? যত সূরার দল ছিল আজকে সব পালাইছে, কিন্তু আল্লাহর রহমতে বাংলার জমিন থেকে একজন উলামায়ে কেরাম পালায় নাই। বুঝা যায় উলামায়ে কেরাম আওয়ামী লীগের শত্রু না, বিএনপির শত্রু না, উলামায়ে কেরাম জনগণের বন্ধু। এরা চায় যারা জাহান্নামের দিকে যাইতেছে তাদেরকে ফিরাইয়া জান্নাতের পথে আনা। দেখেন না চুরি মামলা, এই মামলায় এই মামলায়, আর যত ওলামায়ে কেরামরে মিথ্যা মামলা দিয়া, নারী নির্যাতন, এইটা সেইটা বক্কর চক্কর দিয়া কেসে, মিথ্যা কেসে দিয়া জেলখানার মধ্যে ঢুকাইছে। বাংলার মানুষ তারা তো বোকানারা ভালো করেই জানে হুজুরা কোন বদের। আল্লাহ দেখায় একের পর এক এখন সত্য প্রমাণ হয়ে যাইতেছে। এরা নবীর উম্মতের দল। ওদিক থেকে চালাক জিনটা কয়, কিরে তুই ক্ষমতায় কে? আমগো সুলাইমান কই? ওর তো কাফনি শুরু হয়ে গেছে, এখন তো বসের কাছে ধরা খাইয়ে গেছে, যদি ধরতে পারে অবস্থা 12টা বাজাই দিবি। তাড়াতাড়ি সিংহাসন ছাইড়া দিছে দৌড়। ওই সুলাইমান নবীর খাদেম জিনটা ডাক দেয়া কয়, তাড়াতাড়ি ধর, কারণ এ তো আমগো আসল সুলাইমান না নকল সুলাইমান। নকল বড় বাটফার। আগে জিগা আমগো সুলাইমান কই, তাড়াতাড়ি ধরার যে ভালো করে সাইজ করমু। ওই সিংহাসন সাইরা দৌড়ায়, বাকি পিছে পিছে এরাও দৌড়ায়। হঠাৎ করে নজর করে দেখতে পায় সুলাইমান নবীর আংটিটা ওই বাটফারের হাতের মধ্যে দেখা যায়, ওই চালাক শয়তান জিনটার হাতের মধ্যে দেখা যায়। সুলাইমান নবীর খাদেম জিনটা ডাক দিয়া বলে, আমাদের সুলাইমানের আংটি কেন তোমার হাতের মধ্যে দেখা যায়? জলদি করে আংটি দিয়া যাও, আংটি কেন তোমার হাতের মধ্যে দেখা যায়? ওই চালাক জিনটা কয়, যদি আংটি নিয়ে যায় আমার অবস্থা 12টা বাজাই দিবে।
আংটি দেওয়া যাইব না। তাড়াতাড়ি আংটিটা খুইলা নদীর মধ্যে ফালাই দিছে। নদীর মধ্যে যখন আংটিটা ফালায়, নদীর একটা মাছ আদার মনে করে আংটি খাইয়া ফালাইছে। আংটি যখন নদীর মাছে খাইছে, এখন ওই মাছটা নদীর মধ্যে যেদিকে যায় ওদিকে হাজার হাজার মাছ দৌড়ায়। মাছে খায় কি ব্যাপার, কোন তাবিজ খাইলাম আবার কি ভেজাল লাগলো। কারণ এতদিন তো একলা ছিলাম, ভালোই ছিলাম, এখন যেদিকে যাই হাজার হাজার মাছ আমার পিছে পিছে যায়, কত বড় বেজালের মধ্যে পইরা গেলাম। ওদিক থেকে মাছটা পাগলের মতো সাগরের মধ্যে তো ঘুরে, আর মাছের পিছে পিছে হাজার হাজার মাছ দৌড়ায়। তা আংটি ছিল সুলাইমান নবীর হাতে, ক্ষমতাও ছিল সুলাইমান পয়গম্বরের। আংটি গেছে জিনের হাতে, ক্ষমতাও জিনের শয়তানে চলছে। আংটি গেছে মাছের পেটে, ক্ষমতাও চলতে আছে মাছের। ওদিক থেকে জামাই শ্বশুর দুইজনে সিদ্ধান্ত করলো সকালবেলা আমি এটা বিবাহ দিলাম, কিন্তু ঘরের মধ্যে তেমন কোনো খাবার নাই, তবে কি করা যায়, দুপুর বেলা আমার মাছ ধরার জন্য দুইজনে জামাই শ্বশুর নদীর মধ্যে চলে যাব। দুপুর বেলা জামাই শ্বশুর দুইজনে মিলে যখন নদীর মধ্যে মাছ ধরতে যায়, বিসমিল্লাহ বলে যখন জালটা ফালায়, আল্লাহর কি কুদরত, ওই মাছটা পাগলের মতো হইয়া নদীর মধ্যে ঘুরতেছে। না মাছটা ঘুরতে 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 জামাই শ্বশুরের জালের মধ্যে ঢুকে যায়। ওই মাছের পিছে পিছে হাজার হাজার মাছ ঢুকে যায়। কিতাবের মধ্যে লেখে জামাই শ্বশুর ওই দিন দুইজনে মিলে পুরা এক নৌকা মাছ পেয়ে যায়। জেলে মাছ পাইয়া এখন দিলের মধ্যে বড় আনন্দ বেড়ে গেছে। কি করা যায়, এত মাছ আল্লাহ বড় নেয়ামত দান করেছে। বাকি মাছগুলো আলাদা করার পর একটা মাছ, বড় মাছটা রাইখা দিছে, মাছটা বাড়িতে নিমু, এই মাছটা বাজারে বিক্রয় করব না, বাকি মাছগুলো বাজারে বিক্রয় করিয়া এবার দামি দামি মালামাল নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে যায়। ওই দিলের বিবি নজর করে দেখতে পায় স্বামীরে পুরা খুশি খুশি লাগে, দুই হাত ভর্তি বাজার দেখা যায়। জেলের বিবি ডাক দেখায়, স্বামী আমার কি ব্যাপার, তোমার এত খুশি খুশি কিল্লে গে লাগে? জেলে কয় আর খুশি না। কয় কে কি হইছে? কয় এই ছেলের কপাল কত ভালো জানো? কয় কেমনে বুঝলা ভালো? কয় যতদিন মাছ ধরতে গেলাম কোনদিন ফেরত আসলাম না, এই ছেলেটা যতদিন আমার বাড়ি থাকে শুধু বরকত আর বরকত, রিজিকি বরকত পাই, কোন জিনিসের কোনো অভাব হয় না। তবে বিবি সকাল বেলা মেয়েটা বিয়ে দিলাম, দুপুর বেলা মাছ ধরতে গেলাম, পুরা এক নৌকা মাছ পাইছি। বিবি কয় ছেলের কপালে তো ভালো, তাহলে মাইয়াটারও আগে বিয়ে দিল না, এতদিন তো আমরা টাকার মালিক হইয়া যাইতাম। জেলে ডাক দেখা, বিবি তোমার তো রাজি করাইতে পারি নাই, তোমার তো অনেক পাম্পটি দিয়ে বুদ্ধি শুদ্ধি দিয়ে তারপর রাজি করাইছি। কাকে কি আমি জানতাম এই ছেলে কপালে তো ভালো, আমি তো মনে করছিলাম গরিব। এই ছেলের কপাল যে তো ভালো আমার আগে জানা ছিল না, কারণ মহিলা কবিতার টাকার লোভ বেশি, এই জন্য কোনো খবর নাই, টাকার প্রতি মায়া বেশি, তারা দুর্বল বেশি। এরে আল্লাহর বান্দা জেলে ডাক দিয়া বলে, বিবি তবে শুনো, এই বড় মাছটা আলাদা করে বাড়ি আনলাম, মাছটা তুমি কাটবা না, মাছটা মেয়ের হাতের মধ্যে দিবা, মেয়ে নিজে মাছটা কাটবে, নিজে ভাজি করবে, নিজে হাত দিয়া নতুন তার স্বামীকে খেতে দিবে। ও পর্দার আর মাগো, তুমিও তোমার স্বামীর খেদমত করবা। কেমন করে খেদমত করবা? যদি তোমার স্বামী রিস্কা চালাইয়া খেতে কামারে কাজ করে বাড়ির মধ্যে আসছে, যদি নজর করে দেখো স্বামীর শরীর বেয়ে বেয়ে ঘামের ফোঁটা পড়তেছে, অথবা স্বামী পানির পিপাসিত অবস্থায় আছে, স্বামীর চাওয়ার আগে আগে একটা গ্লাস পানি যদি স্বামীর হাতের মধ্যে তুলে দাও, মায়ার নবী জানাইয়া দেয় 7 ভরি স্বর্ণ আল্লাহ রাস্তায় সদকা করলে যেই সব হইতো, এই পরিমাণ সওয়াব ওই নারীর আমল নামার মধ্যে আল্লাহ দান করে দেয়। আর মহিলারা তো স্বামীর খেদমত করতেই চায় না, খেদমতের কথা কইলেও গরম হয়ে যায়। স্বামীর খেদমত করে দুনিয়া থেকে যদি বিদায় হতে পারো গো মা, আল্লাহর পয়গম্বর জানায় যদি স্বামীর আগে মহিলা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আর স্বামী যদি বলে আমার স্ত্রী খুব ভালো, আল্লাহর পয়গম্বর জানাইয়া দেয় ওই মহিলার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতে থাকে। এর নবীর আশিকের দল খেদমত কেমনে করবে? বিবির দিয়া করান চাকরি, আমরা বিয়া করি আগে দেখি এই লেখাপড়া কত দূর, আগে এটা দেখি, 4 গুণওয়ালা দেখি না। লেখাপড়া কত দূর আছে, বিয়ে পাস করছে কিনা, কেন ওই যে পাশে একটা প্রাইমারি একটা স্কুল আছে,
এটা প্রাইমারি নাহলে প্রাইমারি। ও স্কুলে চাকরি দিয়ে দিব, নাইলে বেরাকে দিয়ে দিব, নাইলে স্যার দোকান দিয়ে বই দিব। স্বামীও চাকরি করে, বিবিও চাকরি করে, দুজন বাম্পার কামায়। স্বামী চাকরি করে বেতন 20,000, ম্যাডাম চাকরি করে বেতন 30,000। পাওয়ার কার বেশি? কি ব্যাপার, ঘুমাই গেলেন নাকি? এরপরও পাওয়ার। আর মহিলারা যদি টাকার মালিক হয়, স্বামীরে মোটেও দাম দেবে না, তোর কিছু কইলে তো সংসারই করবো না। আর বর্তমান যুগের নারীরা তো স্বামীরে তুই তুই করে ব্যবহার করতে এটা কিছু মনেই করে না, নাম ধরেই ডাকে। শ্বশুর শাশুড়ির সামনে স্বামীরে তুই তুই করে যখন ব্যবহার করে, স্বামীর দিলের মধ্যে কত কষ্ট লাগে জানো? আর আগের যুগের মহিলারা স্বামীর নামটা জবানে উচ্চারণ করতে তারা বড় লজ্জাবোধ মনে করত। এক মহিলার স্বামীর নাম আব্দুল হামিদ। নামাজে দাঁড়ায় রুকু থেকে উঠে গেছে সামি আল্লাহু লিমান হামিদা। মহিলাকে কি রে, আমার স্বামীর নামটা এই জায়গায় লোকা, কোন বেজালে পড়ছি? এখন স্বামীর নামটা লইতে গেলে তো লজ্জা, কি করি? চিন্তার মধ্যে ভরে গেছে, কাউরে কইতেও যায় না, লজ্জা লাগে। কেমনে স্বামীর নামটা লইব? রুকু থেকে যখন উঠতে কয় বুদ্ধি পাইছি, যখন রুকু থেকে কয় সামি আল্লাহু লিমান আমগো করে, হ্যাঁ, তারপরও স্বামীর নামটা মুখে নাই না। আর বর্তমান নারীরা স্বামীরে তুই তুই করে ব্যবহার করতে কিছু মনেই করে না। স্বামী চাকরি করে বেতন পায় 20,000, ম্যাডাম চাকরি বেতন 30,000, দুইজনে বাম্পার কামায়। ও স্বামী প্রতিদিন আগে অফিস থেকে আইসা সুন্দর করে গড্ডা গুছিয়ে রাখে, ম্যাডাম সন্ধ্যাবেলা আইসা আরামে খায় আর ঘুমায় আর রিমোট দিয়ে টিভি দেখে। স্বামী কয় কি ব্যাপার? আগে হুজুরে কইছে স্বামীর পার নিচে স্ত্রী জান্নাত, স্বামীর খেদমত করবে। কই এখন তো উল্টা আমি আর তার খেদমত করি, আজকে আর কিছুই করবো না। দুজন একটা কি রেখাছে যে স্বামী আজকে কিচ্ছু করবো না ঘরের মধ্যে। ম্যাডাম সন্ধ্যাবেলা আইয়া পুরা 100 গিয়ার, মাথা বড় গরম, স্বামী বেশি চেতেও না। ঘরের মধ্যে মহিলাকে মাথা গরম হইলে আপনিও বেশি চাইতেন, নাহলে কিন্তু আগুন লেগে যাইব। কারণ মহিলাকে মাথা বড় গরম। এই জন্য বাংলাদেশের সরকার ও ফায়ার সার্ভিসের মধ্যে মহিলাকে চাকরি দেয় না। এখন মাথা গরমের আগুন নিবাইতে পারবে না, যাই আগুন ধরাই দেবে। এই জন্য বুঝি ফায়ার সার্ভিসের মধ্যে চাকরি দেয় না। এখন মাথা 24 ঘন্টায় গরম থাকে। আরে আল্লাহর বান্দা, স্বামী চিন্তা করল আজকে কিছুই করবো না। ম্যাডাম বাড়ি একে কি ব্যাপার, গড্ডা অগুছালো কেন? স্বামী বেচারা কাছতে কথা কও, ঝগড়া করো না, গরম আওয়াজ দিয়া কথা বলবা না, কারণ স্বামী পায়ের নিচে স্ত্রী জান্নাত। ম্যাডাম কয় কোন হুজুরে ফতুয়া দিচ্ছে? আবার তার কাছে যাও, ফতুয়া ঘুরাইয়া দেবে, দেখবা কি হইছে। কয় তোমার বেতন হইলো 20,000, আমার বেতন 30,000, তোমার পান নিচে আমার জান্নাত না, আমার পান নিচে তোমার জান্নাত। তোমার চাইতে তো আমার বেতন বেশি, কেমন করে তোমার পান নিচে জান্নাত হয়? দুইজনে কথার কাটাকাটি, ঝগড়া শুরু হয়ে গেছে। এক পর্যায়ে স্বামী বেচারা কয় বিবি ঝগড়ার দরকার নেই, চল ঘুমাইতে যাই। দুজন ঘুমাইতে গেছে, ভাতও খায় না, মেজাজ বড় গরম, ঝগড়া বগড়া কইরা। স্বামী বেচারা ডাক দিয়ে বলে বিবি মশারি একটু টানাইয়া দাও, কারণ মশার কামড় সইতে পারি না। ম্যাডাম কয় না না, আমি টানাইতে পারবো না, কারণ তোমার চাইতে আমার বেতন বেশি, মশারি তোমারই টানানো লাগবে। দুইজনে না আরো ঝগড়া লেগে গেছে, ঘুমাইতে যাইও শান্তি নাই, আরো ঝগড়া বাইরে গেছে। স্বামী বেচারা কয় মশারি তুমি টানাইবা, ম্যাডাম কয় না না মশারি তুমি টানাইবা। দুইজনের মধ্যে আরো ঝগড়া শুরু হয়ে গেছে। ওদিক থেকে দুজন চুপচাপও থাকতে পারে না, এমন ঝগড়া শুরু হয়ে গেছে। যখন স্বামী একটু চুপ হয়, কিন্তু মহিলা তো চুপ থাকতে পারে না, কারণ হলো মহিলা মুখ হলো চাইনা মেশিন, অটো অটো। এটা একদিন চালু হলে 7 দিন অটোমেটিক চলতে থাকে, এটা বন্ধ হইতে চায় না। স্বামী বেচারা চিন্তা করলো কেমন করে আগে বিবির মুখটা বন্ধ করি, কারণ রাত্র অনেক হয়ে গেছে, ঝগড়া জাগড়ি আর ভালো লাগে না। তবে একটা বুদ্ধি পাইছি, এই বিবি মশারি তোমার টানান লাগবে না, আমারও টানান লাগবে না, একটা বুদ্ধি করি। কি বুদ্ধি? কয় দুজন চুপ হয়ে যাবো, যে আগে কথা কবে হে মশারিটা নাইব। কয় ঠিক আছে, বিচার মানলাম। দুজন চুপ, কোনো কথা নাই। মশাই সুযোগ পাইয়া বরকতি কামড়ন কামড়াইতে আসে, বিসমিল্লাহ সারা কামড় শুরু করে দিয়েছে। ওরে কামড়, উহা শব্দ দুইজনের একজনও করে না, কারণ কথা কইলি তো মশারি টানান লাগবে। দুজন চুপ হয়ে গেল। ঘরের বাইরে পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া চোরার দল সব শুনতেছে।
চুরি করতে হইলেও কিন্তু একটা বুদ্ধি লাগে, চিকুন বুদ্ধি লাগে। চোরাই কয়ে বুঝা ফেলাই যে এত কম ঝগড়া করছে যে কথা তো কইবই না, কিরা গাছে চল আজ বরকুতি চুরি করবো। ঘরের মধ্যে ডুইকে এবার মালামাল নাই, টাকা পয়সা নাই, স্বর্ণকরণ নাই, স্বামীও দেয় বিবিও দেয়, কিন্তু ডাক দেয় না, কথা কলি তুই মশারি টানান লাগবে। ওই চোরার দল টাকা পয়সা স্বর্ণকরণ সব মালামাল গাড়ির মধ্যে বাইন্দে রওনা দিস। এক টাকায় দ্বারা যাইস না, কয় কে কি হইছে, কয় দে আনছি কি খাইয়ে লই। এরাজ গিয়ে কথা কইবে না, কিরা ভালো করে কাটছে, কয় দেহে ভালো করে মাছ ভাজি করে রাখছে, তাড়াতাড়ি খা। খাইলে পাতিল দুইটা গাঠির মধ্যে বান, পাতিল দুইটা নতুন দেখা যায়। মহিলার রাগে বাসে না, ডাক দিয়ে চোরের দল খাবার খাইছো, তবে আমার পাতিল নিয়ে, পাতিল শখের পাতিল দুইটা রাইখা যা। স্বামী ডাক দিয়ে একাই কথা কিনলে কইছে আগে মশারি টানা। চাকা গোল পয়সা গোল, গোল আলু গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। কথা বলেন ঠিক কিনা? চাকা গোল পয়সা গোল, গোল আলু গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। নিম তিতা নিন্দা তিতা আরো তিতা খর, এর চেয়ে বেশি তিতা 203-এর ঘর। বড়র বড়াই করলে দিলে রহমত আসে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাধা। উঁচু জায়গার পানি যেমন নিচু জমিনে যায়, তেমনি আল্লাহ রহমত আসে নম্রতার হৃদয়। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না কোনো পোকা মাকড়, সবাই ঘৃণা করে। তরকারি মতো তরকারি হলে অল্প জালে সিজে, বুদ্ধিমান মানুষ হলে ইশারাতে বুঝে। এর নবীর আশিকের দল ওদিক থেকে মাছ আইনা যখন মেয়ের হাতের মধ্যে দিল, মনে আছে? তবে আর 10 মিনিট বেশি সময় নিব না, বিয়া শাদী পড়াইয়া দুজনে বাসর ঘরে শোয়াইয়া দিয়ে আমরা যাবো। এমন সময় ওদিক থেকে মাছটা যখন হাতের মধ্যে দিয়ে দিল, মাছটা মেয়ে সুন্দর করে যখন কাটলো, আল্লাহর কি কুদরত, মাছটা কাটার পর মাছের পেটের মধ্যে সুলাইমান নবীর আংটিটা পেয়ে যায়। আংটিটা মাছের পেটের মধ্যে পর আংটির খবর মারেও জানায় না, বাবারাও জানায় না। আংটির খবরটা গোপন রাইখা দিছে, কারণ আজকে আমার বাসর রাত, বাসর ঘরে স্বামীরে কি হাদিয়া দিমু, তবে এই আংটিটা স্বামীরে হাদিয়া দিয়ে দিমু। আংটি রাইখা দিলাম, বাসর ঘরে স্বামীরা আংটিটা হাদিয়া দিয়ে দিব। তবে লম্বা ইতিহাস আরো কাইটা ছোট করিয়া দিলাম। এমন সময় রান্না বান্না শেষ করিয়া স্বামীকে সুন্দর করে আদর করে খাওয়াইয়া ওই বাসর ঘরের মধ্যে যখন মেয়েটা ঢুকে যায়, বাসর ঘরের মধ্যে যাওয়ার পর আল্লাহর কাছে হাত দুইটা বাড়াইয়া মালিকের কাছে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে, মালিক, একটা বছর সুলাইমানের জন্য তোমার কাছে কান্না করলাম। আল্লাহ, তুমি আমাকে গরিবের সন্তান বানাইছো, আমার বাবাকেও বড় গরিব বানাইছো, এই জন্য সুলাইমান নবী আমাকে বিবাহ করলো না। ওদার মালিক, দুনিয়ার টাকা পয়সার লোভে সুলাইমানকে বিবাহ করতে চাই নাই। একটাই মাত্র কারণ, কিয়ামতের ময়দানে একজন নবীর বিবি হইয়া যেন হাসরের ময়দানে মালিকের সামনে দাঁড়াতে পারি। এমন করে করে কান্নার আওয়াজ সুলাইমান পয়গম্বর বাসর ঘরের মধ্যে ঢুকে গেল। নজর করে দেখতে পায় বিবির চোখের মধ্যে পানি দেখা যায়, আর কি জানি মালিকের কাছে দোয়া করতেছে। যখন সুলাইমান পয়গম্বর বাসর ঘরে ঢুকে গেল, মোনাজাত শেষ হয়ে গেল। সুলাইমান নবী ডাক দেয়া কয়, বিবি, তোমার দিলের মধ্যে কি দুঃখ বলো, কি আশা, দুনিয়ায় কোন আশা ভরসা ছিল কিনা, তোমার দিলের মধ্যে কি দুঃখ? মেয়েটা কিছুই বলে না, শুধু কান্না করে কান্না করে। আবার সুলাইমান নবী ডাক দিয়া বলে, এরে বিবি, বলো তোমার দুনিয়ায় কোনো চাওয়া পাওয়া ছিল কিনা, এক কথাই দুনিয়ায় কাউরে পছন্দ করতা কিনা? মেয়েটা আরো কান্না বাড়াইয়া দিয়ে বলে, হ্যাঁ, একজনরে বড় পছন্দ করতাম। সুলাইমান নবী বড় অবাক হয়ে গেছে, কিরে আবার কারে পছন্দ করতা? কোন প্রেম করা মাইয়া আবার বিয়ে করে ঝামেলায় পড়ছি, না জানি বড় বেজাল লাগা যায়। কোন প্রেম করা মাইয়া বিয়া করে আবার বেজালে ভরলাম, বড় চিন্তার মধ্যে ভরে গেল। এবার ডাইকা কয়, বিবি, কার জন্য বড় পাগল ছিলা, কারে পছন্দ করতা? মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে, স্বামী আমার, এই রাজ্যের বাদশা সুলাইমানের জন্য আমি বড় পাগল।
সুলাইমানকে বিয়ে করার জন্য আমার দিলের মধ্যে বড় আশা ছিল। ওদিক থেকে সুলাইমান নবী তো এখন নামটার পরিচয় দেয় না, নামটা গোপন রেখে আরো বড় অবাক হয়ে গেল। কি ব্যাপার, শত শত মাইল দূরে এই জায়গার মধ্যে আসলাম, এই মেয়েটা কেন আমার জন্য কেন পাগল ছিল? এবার ডাক দিয়া গায়ে, বিবি কেন এত সুলাইমানের জন্য বড় পাগল ছিল বলো? মেয়েটা কান্না করে বলে, স্বামী আমার, ওই সুলাইমান বিয়ার প্রস্তাব, সুলাইমানকে আমি বিয়ার প্রস্তাব পাঠাইছিলাম। সুলাইমান 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চেয়েছিল, আমার মধ্যে আল্লাহ 4টা গুণ দান করেছিল, কিন্তু সুলাইমানের কাছে বিয়ার প্রস্তাবটা পাঠাইলাম। আমি গরিবের সন্তান দেখা সুলাইমান নবী আমাকে বিবাহ করার জন্য রাজি হয় নাই, কারণ আমার বিয়ার প্রস্তাবের চিঠিটা ছিঁড়ে টুকরা টুকরা করে জমিনের মধ্যে ভালাইছে। সুলাইমান নবীকে কাম হইছে, তাহলে এই মেয়ে কি এই মেয়ে নাকি? কোন জায়গায় বেজালাইয়া কোন জায়গায় লাগলো? ডাক দেখায়, বিবি তারপর কি হয়েছে কও? কিন্তু এখনো কয় না আমি সুলাইমান। তাহলে ভিড়া বাসর করে শুরু হয়ে যাবো, কইব তুমি নকল সুলাইমান, ধোকা দিতে আইছো না? এই জন্য কোনো কিছু বলে না, এখনো নামটা গোপন রেখে দিছে। ডাক দেখা, বিবি তারপর কি হয়েছে? তারপরে ওই সুলাইমানকে পাওয়ার জন্য আমি প্রত্যেকটা রাতে আমার মালিকের কাছে আমি কান্না করছি আর বলছি, আল্লাহ ওই সুলাইমান টাকার মালিক হইয়া আজকে এমন বাপটা দিল, আল্লাহ সুলাইমানকে গরিব বানাইয়া আমাকে টাকার মালিক বানাইয়া সুলাইমানের বিবি হিসেবে কবুল করে নাও। তবে বাসর ঘরে ঢুকে এই জন্য কান্না করলাম, আমার মনে হয় আমি বুঝি এখনো সুলাইমানকে পাই নাই, তবে আর সুলাইমানকে দুনিয়ায় চাই না। আল্লাহর কাছে শেষ দোয়াটা করলাম, আল্লাহ যদিও দুনিয়ায় সুলাইমানকে না দেয়, কিন্তু পরকালে জান্নাতের ময়দানে যেন সুলাইমানের বিবি হিসেবে কবুল করে নেয়। সুলাইমান নবী ডাক দিয়ে বলে, বিবি কান্না করা লাগবে না, তবে দেখি আল্লাহ কোন ফয়সালা করে কিনা, এমনও হতে পারে আল্লাহ তোমার দোয়া কবুল কইরা ফেলাইতে পারে। মেয়েটা ডাক দিয়ে বলে, স্বামী আমার, না না আর দুনিয়ায় সুলাইমানকে লাগবে না, আমার বাবা আপনার সঙ্গে বিবাহ দিয়ে দিছে, এখন থেকে আপনার খেদমত করে তারপর দুনিয়া থেকে বিদায় হতে চাই। ও স্বামী আমার, আর বুঝি দুনিয়ায় সুলাইমানকে আর পাবো না, আর দরকার নাই, আপনার খেদমত করব, তবে কোনো কষ্ট নিবেন না আমার প্রতি। এমন করে করে মধুর আলাপ বাসর ঘরে চলতেছে। সুলাইমান নবী ডাক দিয়ে বলে, বিবি তবে রাত্র অনেক হয়ে গেছে, বাতিটা বন্ধ করে দাও, আমরা বাসর ঘরে এখন আরামে ঘুমাইয়া যাব। আমাদেরও রাত্র অনেক হয়ে গেল, 12টা বাজা গেছে, আমরা মোনাজাত দিয়া বাড়ি চইলা যাবো বাসর ঘরে দিয়া। এরে আল্লাহর বান্দা সুলাইমান নবী ডাক দিয়া বলে, বিবি তবে বাতি বন্ধ করে দাও, এখন আমরা ঘুমিয়ে যাব। মেয়েটা ডাক দিয়া বলে, স্বামী আমার, তবে বাতি বন্ধ করবো, তার আগে আপনার হাতটা একটু আমার হাতের উপর দেন, আপনাকে ছোট্ট একটা হাদিয়া দিতে চাই। যখন হাতটা সামনের দিকে বাড়াইলু, ওই মাছের পেটে পাওয়া আংটিটা বিসমিল্লাহ বলে সুলাইমান নবীর হাতের মধ্যে ভরাইয়া দেয়। আংটিটা হাতের মধ্যে দিয়া আংটির দিকে সুলাইমান পয়গম্বর তাকাইয়া কয়, কিরে আমার আংটি দিয়ে আমারে হাদিয়া দেয়? বাসর ঘরে নতুন বউ কইতেও পারে না আংটি দিয়ে আমার পাইছো কই? কারণ মেইনটেইন করতে পারে, কিছুই কয় না, আংটি আমার আংটি আবার আমারে হাদিয়া দেয়। এই আংটি একটা বছর না থাকার কারণে এই বাড়িতে আমার সময়টা কাটলো। কেমন করে আংটি এই জায়গায় আসলো, বড় চিন্তার মধ্যে পড়ে গেল। তবে আল্লাহর পাঠানো পয়গম্বর বুঝতে আর বাকি নাই, এটা অন্য কিছু না, এটা অবশ্যই আল্লাহর পক্ষ হইতে একটা বড় পরীক্ষা।